আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি, আর পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্টস করবেন। এই গরমের দিন আসলে আমার কাঁঠালের তরকারি ভালো লাগে, কাঁঠাল বিচিও ভালো লাগে। তো হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে কাঁঠাল বিচির সাথে একটু মুরগি রান্না করে খাবো। তো আমি ওনাকে বলেছিলাম যে একটা মুরগি আনতে, তো উনি দেশি মুরগি এনেছেন। কাঁঠাল বিচি যখন খাবা তখন দেশি মুরগি দিয়েই খাও। আমি সকালবেলা সবকিছু গুছিয়ে রেখেছি, কাজের ভাবিকে কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। তো যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসছে, তো আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে। এখানে সবকিছু নামিয়ে নিলাম, নামিয়ে বড় ডিপ ফ্রিজটাতে রেখে নিলাম। রেখে আমি এখানে চলে আসলাম একটা বোলের মধ্যে পানি নিয়ে। তাকগুলোকে সুন্দর মতো পরিষ্কার করব। আস্তে আস্তে নিজে হাতে পরিষ্কার করছি। কাজের ভাবিকে দিয়ে করানো যায়, কিন্তু সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করি। এদিক থেকে কাজের ভাবি কাঁঠাল বিচিগুলোকে কেটে তারপর মুরগিটাকে পরিষ্কার করে নি। মুরগি পরিষ্কার করতে যাচ্ছিল, তখন আমি বললাম যে তুমি মুরগিটাকে পুড়িয়ে নাও প্রথমে। এই কাঁঠাল বিচিগুলো ও আমাকে এনে দিয়েছিল। ও জানে কাঁঠাল বিচি আমার অনেক পছন্দ, এই জন্য আমার জন্য এনেছিল কাঁঠাল বিচিগুলো। ওদেরকে কাজ দিয়ে আসলে ভরসা পাই না। ওকে যদি আমি না বলতাম তাহলে মুরগি না পুড়িয়েই ও টুকরাটা দিয়ে চলে যেত। ফ্রিজের যে তাকগুলো সেগুলো খুলে নিচ্ছিলাম, খুলে এগুলোকে একটু সাবান দিয়ে ওয়াশ করে নিব, তারপরে ফ্রিজে আবার অ্যাডজাস্ট করব। আস্তে আস্তে করে আমি সবগুলো পরিষ্কার করে নিলাম। এখন দেখেন ফ্রিজটা একদম নতুনের মতো দেখাচ্ছে, ঝকঝকা তকতকা। এদিকে আমার টুনটুনি পাখিটাও চলে এসেছে, ঘোড়া নিয়ে এসে খেলছে। যে কোনো কাজ করতে আসলে উনি এসে আগে আগে উপস্থিত হন। আমাকেও অনেক বিরক্ত করে। 1 ঘন্টার কাজ আমার 2 ঘন্টা লাগে। এই যে দেখুন ফাটিয়ে ফেলেছে এই অংশটা। একবার গত বছর আমি একটা কাজের মেয়ে ছিল, ওকে দিয়ে করিয়েছিলাম, এই ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, ও এই জিনিসটা ফাটিয়ে ফেলেছিল। আসলে নিজের অনেক শখের একটা জিনিস, অনেক কষ্ট করে তিলে তিলে গড়ে তোলা জিনিসটা যদি ভেঙে ফেলে অনেক বেশি খারাপ লাগে। এবার ওই ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমি ডিপ ফ্রিজটাকে পরিষ্কার করে নিব। এই ডিপ ফ্রিজটা আমি তেমন খুব বেশি পরিষ্কার করব না, বরফগুলো রেখে দিব। শুধু উপরের দিকটা পরিষ্কার করব, আর ভিতরে যে বরফগুলো আছে ওগুলোকে ওভাবে রেখে দিব। বরফগুলো থাকলে মাংসগুলো ভালো থাকবে। যদি বেশি ক্লিন করে ফেলি তাহলে বরফ জমতে আরো বেশি সময় লাগবে। একটা কাপড় দিয়ে মুছে ফেলে দিলাম। এবার আরেকটা কাপড় দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে সুন্দর করে সবকিছু মুছে ফেললাম। এবার চলে আসলাম রান্না করতে। এখানে 2টা মুরগি ছিল, আমি একটা মুরগি উঠিয়ে রাখছি, ফ্রিজে রেখে দিব, আরেকদিন রান্না করব। একটা মুরগিকে রান্না করতে চলে আসলাম। এদিকেও কাঁঠাল বিচি নিয়ে যুদ্ধ করা শুরু করেছে। প্রথমে কাঁঠাল বিচিগুলো কেটে লাল অংশটা ফেলে দিচ্ছিল, তো আমি বললাম যে না, এটা হবে না, এটা ঘষতে হবে, ঘষে তারপরে লাল অংশটা ফেলো। তো মোটামুটি যতটুকু পেরেছে ও লাল অংশটা ফেলে দিয়েছে। মুরগিটাকে আমি আবার একটু ধুয়ে নিচ্ছি, কারণ ও কেমন করে ধুয়ে দিয়ে গিয়েছে, আমার আবার নিজে হাতে ধুইতে হয়। মোরগের ফুল খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে বলেন তো। এই ফুল খেতে আমার হাজবেন্ড অনেক পছন্দ করেন, তো আমি ওনার জন্য এই দুটাকে পরিষ্কার করে নিয়েছি। আমাকে কমেন্টস করে জানাবেন কে ফুল খেতে পছন্দ করেন। আর এগুলো কি মোরগের ফুল বলেন না মোরগের ঝুটি বলেন, আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন এটাকে। আমি প্রথমে কাঁঠাল বিচিগুলোকে একটু হলুদ এবং লবণ দিয়ে একটু হালকা ভেজে নিলাম, কিন্তু আমার নানি দেখতাম উনি কষিয়েই কাঁঠাল বিচি রান্না করতেন। তো আজকে আমি একটা রেসিপি দেখেছিলাম, তারপরে আমার মনে হলো যে একটু আমি ভেজেই নেই। প্রথমে ভেজে আমি উঠিয়ে নিলাম, এরপর আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম প্রথমে, তারপরে গুঁড়া মশলাগুলোকে একটু বাটির মধ্যে পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে এটাকে কষিয়ে নিলাম। তারপরে মুরগিগুলোকে দিয়ে আমি চলে আসলাম রুমে। কাপড়গুলো ভাঁজ করে এগুলোকে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। এসে দেখি আমার মুরগিগুলো কষে গিয়েছে। এবার আমি কাঁঠাল বিচি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। রেখে কিছুক্ষণ পরে আমি ঝোলের পানিটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। কাঁঠাল বিচিগুলো ভেজে রেখেছিলাম বিধায় এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের মুরগিটাও ভালো ছিল, বেশিক্ষণ লাগেনি সময় রান্না করতে, আমার বেশিক্ষণ সময় লাগেনি। মুরগিটাকে ঢাকা দিয়ে আমি চলে আসলাম বারান্দায়। এখানে আমি সকালবেলা কাপড় দিয়ে গিয়েছিলাম ওয়াশিং মেশিনে, এগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মেলে দিব। মেলে দিয়ে তারপর ততক্ষণে আমার রান্না হয়ে যাবে, তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো। এই তো আজকের মোটামুটি আমার ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।